এসএসসি পরীক্ষার শেষ ৯০ দিনের প্রস্তুতি সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার আর মাত্র ৯০টি দিন বাকি রয়েছে এবং এই ৯০টি দিন সময় এটা তোমার জীবনের জন্য কিন্তু একটা লাইফ অ্যান্ড ডেথ টাইম। এবং লাইফ অ্যান্ড ডেথ টাইম কেন? ইট ইজ লাইফ অ্যান্ড ডেথ ইন দ্য সেন্স যে তোমরা নিশ্চয়ই জানো যে এই পরীক্ষাটিকে তোমরা কিন্তু আর দ্বিতীয়বার দেওয়ার কোনো সুযোগ কোনোভাবেই পাবে না। এবং অধিকাংশ ক্ষেত্রেই তোমাদেরকে আমি যেটা বলবো যে আমি তোমাদেরকে একটা আমার অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলাম যে আমি দেখেছি যে আমার একজন বন্ধু যে সুদীর্ঘ তোমার ৪ বছর ৫ বছর ধরে ক্লাসে ফার্স্ট হয়ে আসছিল, কিন্তু এই বোর্ড পরীক্ষায় গিয়ে যখন আমি ভালো করলাম সে কিন্তু সেরকম ভালো করতে পারেনি, যদিও সে ফার্স্ট বয় ছিল শেষ সময় পর্যন্ত। তাহলে এই যে একটা ভালো স্কুলে পড়ার পরেও সে বোর্ড পরীক্ষাটায় খারাপ করলো, এবং এই লাস্টের ৯০ দিন সময়ের ভিতরে আমি আরেকটা খুব অদ্ভুত বিষয় যেটা খেয়াল করেছিলাম সেটা হচ্ছে যে আমি দেখেছি যে সকল স্টুডেন্টরা একদমই গাধা, তুমি বলতে পারো একদমই পশ্চাৎপদ স্টুডেন্ট যারা, তারা এই লাস্টের দিকে ৯০টা দিন সময় খুব সুন্দরভাবে পড়াশোনা করে এবং যথাযথ প্রস্তুতি নিয়ে তারা কিন্তু এই বোর্ড পরীক্ষায় যথেষ্ট ভালো করেছে, উত্তীর্ণ হয়েছে। ঠিক আছে, অথচ আমি দেখেছি অনেক ভালো ভালো স্টুডেন্ট যাদের বোর্ড পরীক্ষায় নিয়ে অনেক মানুষের অনেক এক্সপেকটেশন ছিল, অনেক মানুষ আশা করেছিল সে বোর্ড পরীক্ষায় স্ট্যান্ড করবে, ভালো করবে, সে কিন্তু ওরকম ভালো করতে পারেনি। এই বোর্ড পরীক্ষাটিতে তুমি যদি উত্তীর্ণ হতে চাও, এই লাস্টের ৯০ দিন সময় তোমার কী কী করা উচিত, তোমরা কী কী ভুল করো এবং কিভাবে তুমি এই পরীক্ষাটিতে প্রকৃতপক্ষে ভালো করতে পারবা। তোমরা নিশ্চয়ই জানো যে বিগত বছরের তুলনায় এবছর কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রের মান পরিবর্তন হওয়াটা 100% নিশ্চিত। কারণ বিগত ১০ বছর যে যারা প্রশ্ন করেছে, যে সকল মানুষরা এই পরীক্ষাটা নিয়ন্ত্রণ করেছে, এখন কিন্তু তাদের একটা বড় রকমের পরিবর্তন হয়েছে অলরেডি। তাই আমরা ধরে নিতে পারি যে এই বছর যারা তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমরা যদি একটু অ্যাডজাস্ট না হতে পারো, এই পরীক্ষাটা তোমাদের অনেকের জন্যই খারাপ হয়ে যাবে। ইনফ্যাক্ট যারা তোমরা খুব ভালো অবস্থানে রয়েছ, অর্থাৎ তুমি মেধার দিক দিয়ে অত্যন্ত অগ্রগামী, তুমি খুবই মেধাবী একজন শিক্ষার্থী, সেই সকল শিক্ষার্থীরা দেখবা যে পরীক্ষার হলে তুমি ভাবতেছো যে এসএসসি পরীক্ষা মনে হয় খুব ইজি। এটা কিন্তু মোটেও কোনো সহজ পরীক্ষা না, এটা একটা বোর্ড পরীক্ষা, এটা একটা সার্টিফিকেট পরীক্ষা। এখানকার সার্টিফিকেটটাকে তোমার সারা জীবন বহন করতে হবে। আর সেই পরীক্ষাটিতে যে এই যে একটা এক্সপেকটেশন থাকে, হ্যাঁ, যে এই স্টুডেন্টটা তোমার ফার্স্ট হয়েছিল, এই স্টুডেন্টটা তোমার অনেক ভালো করেছিল। আমি এরকম তোমাদের ভিতরে অজস্র শিক্ষার্থীকে কিন্তু পেয়েছি যারা তোমরা ভালো ভালো স্কুলে পড়েছ। হ্যাঁ, আমার এখান থেকে একটা স্টুডেন্ট বিগত বছর তোমার সে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এই স্টুডেন্টটা তোমার ভিকারুন্নেসায় ফার্স্ট ছিল, কিন্তু সে তোমার এই মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোনো জায়গায় চান্স পায়নি। তো এই যে খুব ভালো স্টুডেন্ট, কিন্তু তারপরেও যে তার এই যে এইরকম একটা পতন হয়েছে, সে যে খারাপ রেজাল্ট করেছে, হ্যাঁ, তো শেষমেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি হতে হয়েছে, এটা কিন্তু খুবই স্যাড এবং খুব স্যাড একটা সিনারিও হয়েছে। অনেক ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে এই লাস্টের ৯০ দিন সময়ে দেখবা যে তাদের সাথে অনেক খারাপ ঘটবে। হ্যাঁ, এবং আল্লাহ, তোমরা নিশ্চয়ই জানো যে আমি একটা জিনিস যেটা একদম 100% নিশ্চয়তা সহকারে বলতে পারি যে আমাদের তাকদির বা ভাগ্য বলে একটা ব্যাপার আছে। অনেক শিক্ষার্থীর ভাগ্য খারাপ বলেই এই বোর্ড পরীক্ষাগুলোতে তারা খারাপ করে। এবং বোর্ড পরীক্ষা খারাপ হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে, যেটা আমি তোমাদেরকে বলেছি, আমি পরে বুঝতে পেরেছি এই ব্যাপারটা, সেটা হচ্ছে যে একটু খেয়াল করে দেখো যে একটা স্টুডেন্ট একটা ভালো স্কুলে, ঢাকার হয়তো শীর্ষ স্কুলে, সে তোমার টপ 10 স্টুডেন্টের ভিতরে আছে, বোর্ড পরীক্ষা গিয়ে সে খারাপ কেন করছে? এই সার্টিফিকেট পরীক্ষায় গিয়ে, যেটা তার আসল পরীক্ষা, সেখানে গিয়ে কেন সে খারাপ করতেছে? একটা বড় কারণ হচ্ছে নার্ভাসনেস। এবং আমরা এখানে, তোমরা এখানে আমার যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের এখানে যারা যুক্ত হয়েছ, আমরা প্রত্যেকদিন যাদের সাথে ক্লাস করাচ্ছি তোমরা নিশ্চয়ই জানো, আমরা কিন্তু তোমাদেরকে এখানে এই সমস্যাগুলো থেকেই সবচেয়ে বেশি হেল্প করে থাকি। আমার জানা মতে আমি যে জিনিসটা বারবার বুঝেছি, আমার জীবনে আমি এই জিনিসটা বারবার দেখেছি যে অনেক ভালো ভালো স্টুডেন্ট যাদের অনেক ভালো করার কথা, এই ঠিক সময়ে গিয়ে দেখা যায় যে তোমার এসএসসি পরীক্ষার আগ দিয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। ঠিক আছে, এইচএসসি পরীক্ষার আগ দিয়ে অসুস্থ হয়ে পড়ে, ভর্তি পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়ে, এবং এই অসুস্থ হয়ে পড়ার কারণে পরীক্ষার যে তার একটা অপটিমাল পারফরমেন্স, যে সে A+ পেয়ে আসবে বা গোল্ডেন GPA 5 যে পাবে, এই জিনিসটা করা তার পক্ষে সম্ভব হয় না। এবং এখানে গিয়েই তার কোনো না কোনো ভুল হয়ে যায়, দেখা যায় ওএমআর শিট ভুল করার কারণে পুরো উত্তরপত্র বাতিল হয়েছে, সে তার বোর্ড পরীক্ষায় তার ফেল এসেছে।
এরকম রেকর্ডও আমাদের এখানে অজস্র আছে। তোমরা যদি খেয়াল করো 2024 সালে, যে 24 সালটা কিন্তু একটা গতানুগতিক সাল ছিল, অর্থাৎ 23 সাল 22 সাল 23 সালের প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি 24 সালে দেখতে পারবা যে না, তুমি প্রশ্নপত্র কিন্তু বুঝতে পারতেছিলা যে হ্যাঁ এই কি প্রশ্ন আসতে পারে বা কোন টাইপের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এই বছর কিন্তু একটি সরকার পরিবর্তন হয়েছে এবং এই সংক্রান্ত পরিবর্তনের ফলশ্রুতিতে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে প্রশ্নপত্রের মানে একটা বড় পরিসরের পরিবর্তন আমরা দেখতে পারবো। এবং এই বড় পরিসরের পরিবর্তনের ফলে যেটা হবে সেটা হচ্ছে যে সকল স্টুডেন্টদের খুব ভালো প্রিপারেশন ছিল, তুমি দেখবা তারা যেটা সবসময় তুমি দেখবা যে এক ধরনের স্টুডেন্ট এরকম আছেই, সবসময়ই থাকে, যে তারা মনে করে যে আমি পরীক্ষায় খুব ভালো করব, কিন্তু যখন পরীক্ষার সময়টি উপস্থিত হয়, পরীক্ষার দিনটা এসে পড়ে, পরীক্ষার হলে গিয়ে সে ভালো পারফর্ম করতে পারে না। যে স্টুডেন্টের গোল্ডেন জিপিএ 5 পাওয়ার কথা, প্রত্যেক সাবজেক্টে 85+ পাওয়ার কথা, দেখা যায় যে 75+ সে পেতে পারে না। এই যে একটা খুব করুণ একটা পরিণতি, এই পরিণতির কারণটা হচ্ছে, আমি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে পরীক্ষার প্রেশারটা, এটাকে তারা কোপ আপ করতে পারে না। আমি এখানে এই কারণেই তোমাদের ভিতরে অজস্র শিক্ষার্থী যারা আছো তাদেরকে আমি ট্রেন করেছি, এবং তোমাদের ভিতর তোমরা জানলে অবাক হবা, আমাদের এখান থেকে অত্যন্ত, যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করাই, অত্যন্ত গ্রামগঞ্জের স্টুডেন্টরাও এখানে তোমার গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, খুব ভালো করেছে। আমি এখান থেকে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে অনেক শিক্ষার্থীকে হেল্প করতে সক্ষম হয়েছি, এবং আমি এটাকে আমার একটা দায়িত্ব মনে করি। তোমরা নিশ্চয়ই জানো যে একটা মানুষেরকে হেল্প করার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে যে তার জীবনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলা, ঠিক আছে, এই যে একটা স্টুডেন্টের সারাটা জীবন কিন্তু ডিপেন্ড করে তার এসএসসি সার্টিফিকেটের উপরে, তার মাধ্যমিক স্কুল সার্টিফিকেটটাকে সে চাকরির সময়, যখন তুমি চাকরির জন্য আবেদন করছো যে কোনো একটা জায়গায়, তোমার সারা জীবন রুজির যে যোগান হবে যেখান থেকে, সেখানে তোমাকে এই সার্টিফিকেটটাকে বহন করতে হচ্ছে। যদি একটা সাবজেক্টে তোমার A+ মিস থাকে বা একটা সাবজেক্টে যদি A- থাকে, এই জিনিসটা কিন্তু টিচাররা তোমাকে ধরবে। হ্যাঁ, আমার মনে আছে যে যখন আমি আমার এসএসসি পরীক্ষার সার্টিফিকেটটা আনতে যাই, সেই সময় একটা স্টুডেন্টকে সার্টিফিকেটের ভিতরে A- ছিল, একটা সাবজেক্টে সে A- পেয়েছে। এটার কারণে যারা সার্টিফিকেট দিচ্ছিল তারা তার সাথে সেই জায়গা থেকেই তার সাথে খারাপ ব্যবহার করেছে, বলতে হয় যে তোমার জিপিএর এই অবস্থা কেন। তো সে বলছে যে এই যে আমার এক সাবজেক্টে A- আসছে, তো বলছে যে সেই সময় থেকেই তার সাথে খারাপ ব্যবহার তারা শুরু করেছে। হ্যাঁ, যে তুমি এরকম পরীক্ষা কিভাবে দিছো। ঠিক আছে, ভালো স্কুলের স্টুডেন্ট কিন্তু। আমি বারবার বলতেছি যে একটা জিনিস মনে রাখবা, তুমি পরীক্ষাটা সম্পর্কে ভাবো একরকম, কিন্তু পরীক্ষাটা কিন্তু হয় আরেক রকম। বোর্ড পরীক্ষা, এটা কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম মেনে চলে না। এবং এই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি তোমাদের শুধুমাত্র পড়াশোনার ভিতরে থাকা উচিত না। এই সময় তোমরা যে ভুলগুলো করে থাকো, আমি সেগুলোর উপর একটা ভিডিও তৈরি করব যে কোন কোন ভুল আমি করতে দেখেছি। সবার আগে যে কথাটা বললাম, একটা বড় ভুলের কথা আমি কিন্তু এখানে স্পষ্টভাবেই উল্লেখ করেছি। সেই ভুলটা হচ্ছে যে পরীক্ষা সম্পর্কে এটা ভাবা যে হ্যাঁ তুমি অনেক ভালো পরীক্ষা দিবা, এটা হয় না। ঠিক আছে, তোমার প্রিপারেশনটা অপটিমাল পর্যায়ে নিয়ে যেতে হবে, খুব ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে, তারপর তুমি আশা করতে পারো যে হয়তো ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে তোমাকে ইনশাল্লাহ বলতে হবে, কারণ পরীক্ষার হলে কি হবে, এই যে বিশেষ করে 2025 সালের প্রশ্নপত্র কেমন হবে, এটা অ্যান্টিসিপেট করার, অনুমান করার কোনো শক্তি আমাদের কাছে নেই। ঠিক আছে, আর এই যে যেটা বলেছি, অজস্র পরিমাণ শিক্ষার্থী নার্ভাস হয়ে পড়ে। আমরা বিগত বছর 2024 সালে প্রায় 3.5 লক্ষ স্টুডেন্টকে পেয়েছি যারা ফেল করেছে। এখন যারা ফেল করেছে শুধু তারাই কি ফেল করেছে? অ্যান্সার কিন্তু হচ্ছে না। তুমি যদি খেয়াল করে দেখো, গত বছর কম করে হলেও 15 লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় প্রকৃতপক্ষে অযোগ্য হয়েছে। 15 লক্ষ শিক্ষার্থী কিভাবে? দেখো, তারা কিন্তু গোল্ডেন জিপিএ 5 এবং A+ মিস করেছে। A+ মিস করেছে কীরকম শিক্ষার্থী? অজস্র পরিমাণ শিক্ষার্থী। ঠিক আছে, এবং তোমরা নিশ্চয়ই জানো 2024 সালে কিন্তু হ্যাঁ সরকার যে ছিল তার উদ্দেশ্যই ছিল যে না, রেজাল্ট কি ভালো হয়েছে এটা আমাকে দেখাইতে হবে। কিন্তু এই বছর থেকে কিন্তু ওই ধরনের ট্যাকটিক্স চলবে না। এখন তোমরা নিশ্চয়ই জানো যে একটা পরিবর্তন হয়ে গেছে সমগ্র প্রশাসন ব্যবস্থায়। তো আমরা আশা করতে পারি এই বছর পরীক্ষাটা ফেয়ার হবে, এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা বলেছি, পরিবর্তন হবে। সেই বছরই 15 লক্ষ শিক্ষার্থীর এই সার্টিফিকেট পরীক্ষার ভিতরে একটা ঝামেলা হয়ে গেছে। আমি তোমাদেরকে বারবার এই কথাটা বলেছি না যে তুমি
যদি এই পরীক্ষাটিতে কোনো একটা সাবজেক্ট খারাপ করে ফেলো, এটা তোমার জন্য কিন্তু সারা জীবন একটা ট্র্যাজেডি হয়ে যাবে। তাই এই শেষ মুহূর্তে গিয়ে নিজের সময়টাকে নষ্ট করো না। আমি বারবার একটা কথা বলে রাখতেছি, তোমাদের ভিতরে অনেকেই হয়তো বুঝতে পারতেছো না যে জীবনের এই সময়টায় তোমার যথেষ্ট পরিমাণ কষ্ট করা উচিত। আমরা আমাদের শিক্ষা জীবনে, ছাত্র জীবনে যে কী পরিমাণ ডিফিকাল্টিজের ভিতর দিয়ে গিয়েছি, ঠিক আছে, কীভাবে যে আমাদের পড়াশোনা করতে হয়েছে, তোমাদেরকে অনেককে বললে তোমরা বিশ্বাস করতে পারবা না। আমরা যে বোর্ড পরীক্ষায় শীর্ষ মেধাবী হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছি, এটা অনেক কঠিন একটা কাজ ছিল। এবং আমি তোমাদেরকে বারবার বলেছি যে এসএসসি পরীক্ষা এটা মোটেও সহজ পরীক্ষা না। সহজ পরীক্ষা হলে এখানে সবাই 20 লক্ষ স্টুডেন্ট তোমার গোল্ডেন জিপিএ 5 পেয়ে যেত। পাচ্ছে কি? না, পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ এই পরীক্ষাটা খুব ডিফিকাল্ট। এই পরীক্ষায় তুমি যদি গোল্ডেন জিপিএ 5 না পাও, তাহলে তুমি পরবর্তী জায়গায় অনেকগুলো দুয়ার তোমার জীবনের, তুমি আর পরবর্তীতে শিক্ষিত হওয়ার যে প্রবণতাটা, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে সুযোগটা, সেটা থেকে তুমি বারবার বঞ্চিত হতে থাকবা। এবং এই গঞ্চনা সারা জীবন বহন করতে হবে, তোমার মা বাবাকে বহন করতে হবে। আমার এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে সকল শিক্ষার্থীরা এসেছে, আমি নিজে দেখেছি একটা স্টুডেন্ট সে তার জীবনে তোমার 4 পয়েন্ট সামথিং পেয়েছিল এসএসসি পরীক্ষাতে। ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় তার মা বাবা আমাকে তোমার লক্ষাধিক টাকা দিয়ে বলেছে যে আপনি আমার স্টুডেন্টকে প্রস্তুতি নেওয়ায় দেন ভার্সিটি অ্যাডমিশনের জন্য। কিন্তু আমি যেটা দেখেছি যে তার ভিতরকার পড়ার যে শক্তিটা, একটা জিনিস মনে রাখতে হবে, তুমি তোমার জীবনের আগের পার্টে যদি বড় ভালো কোনো কাজ না করো, পরে গিয়ে তোমার এই জায়গাগুলোতে তোমার ভালো কিছু করার আর সুযোগ থাকে না। এখানে তুমি লক্ষ কেন কোটি টাকা দিয়েও তুমি এই সমস্যা থেকে নিবৃত্তি পাবে না। নিজেকে ভালো শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করা এটা মোটেও সহজ ব্যাপার নয়। সেই স্টুডেন্ট তোমার মেট্রিক পরীক্ষায় খারাপ রেজাল্ট করার পরে ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও খারাপ রেজাল্ট করেছে, ঠিক আছে? এবং শুধু তাই না, সে কোনো পড়ালেখাতেই দেখা গেছে যে কিছুই সে পারে না। একটা জিনিস 10 বার বুঝিয়ে দেওয়ার পরেও সে পারছে না। এই মেট্রিক পরীক্ষার সময়, এসএসসি পরীক্ষার সময় কিন্তু ঠিকই প্রেম করে বেড়াইছে, ঠিকই বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াইছে। বুঝতে পারছো? তো এই যে শিক্ষার্থীদের যে ভুলগুলা, আমরা নিজেরা এই সমস্ত জিনিস দেখে, এবং তারপরে যে এই যে সাবসিকুয়েন্ট ট্র্যাজেডি, ঠিক আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যে তোমাকে 20 লক্ষ 30 লক্ষ টাকা করে খরচ করতে হচ্ছে, প্রাইভেট মেডিকেলে পড়তে যে 50 লক্ষ টাকা খরচ করতে হচ্ছে, নষ্ট করতে হচ্ছে, করে সেটা তো তুমি চাকরি পাবা না। তো তাইলে এই যে জীবনের এই দুর্দশা তোমার উপর নেমে আসতেছে, কেন নেমে আসতেছে? কারণ তোমরা জীবনের যে সময় যে কাজটা করা উচিত সেই কাজটা করতেছো না, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে বারবার বলার পরেও তোমাদেরকে আমি বারবার বলেছি, আমি নিজে এইভাবে শিক্ষার্থীদের ব্যর্থতা দেখে আমার নিজের কাছেই অবাক লেগেছে যে আমরা আমাদের জীবনে আমরা কি পরিমাণ পড়াশোনা করেছি, যা করেছি, আমরা আগের দিনের মানুষরা যেরকম পড়াশোনা করেছি, তোমরা এখন কি করতেছো? এবং শিক্ষা ব্যবস্থার যথেষ্ট অবনতি হয়েছে। আগে এই শিক্ষা ব্যবস্থা এরকম ছিল না। আমরা বোর্ড পরীক্ষা যখন দিয়েছি, আমাদের ভিতরে অন্যরকম একটা উত্তেজনা ছিল, আমরা পড়াশোনা করতাম অন্যরকমভাবে। তোমরা এই সময়, এই বোর্ড পরীক্ষার সময়ও দেখা যাচ্ছে যে তোমরা ঘুরে বেড়াচ্ছ, বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করে বেড়াচ্ছ। হ্যাঁ, আর জীবনের তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা যে এই যে সারা জীবন তোমাকে একটা সার্টিফিকেট বহন করতে হবে? যেই তোমার সার্টিফিকেট দেখবে, হ্যাঁ, সে তোমাকে তো অপমান করবে। ভাইবা বোর্ডে, চাকরির ভাইবা বোর্ডে সার্টিফিকেটে ইংলিশে A+ মিস থাকার কারণে অনেকের চাকরি 1 লক্ষ টাকার 2 লক্ষ টাকার চাকরি নষ্ট হয়ে গেছে। জাস্ট ওটা দেখেই যে আরে আপনি ইংলিশে তো A+ মিস করছিলেন এসএসসি পরীক্ষায়। তো ওইটা শুনে বোর্ডের অন্য লোকজন বলছে যে এই তো ঠিক আছে, দরকার নেই, এর চেয়ে ভালো ক্যান্ডিডেট আমাদের কাছে আছে। হ্যাঁ, একবার ইমপ্রেশন খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। তাহলে এই 90 দিন সময়টায় তুমি কি করবা? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে সব বাইরের যে কাজগুলো আছে, খেলাধুলা, ঘোরাঘুরি, সব কিছু বাদ দিয়ে দাও এবং এই সময়টা একাগ্রচিত্তভাবে পড়ো। আমাদের এখানে আমরা তোমাদেরকে যারা এখানে ভর্তি হয়েছ তাদেরকে আমরা স্পেশালভাবে ট্রেন করছি। আমি সবচেয়ে বেশি যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি সেটা হচ্ছে যে আমার নিজের জীবনের অভিজ্ঞতা, যে কীভাবে আমি এই ঢাকা বোর্ডের একজন শীর্ষ মেধাবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলাম আমার এই বোর্ড পরীক্ষাতে। আমি বোর্ড পরীক্ষায় কীভাবে সর্বোচ্চ নম্বরগুলো অর্জন করেছিলাম সেই অভিজ্ঞতাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। প্লাস
আমি তোমাদের সাথে শেয়ার করি যে এই প্রস্তুতির সময়, এই যে পরীক্ষার সময় তোমরা